প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ঐন্দ্রিলা আহমেদ আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রান্না বিষয়ক অনুষ্ঠান আমাদের রসোই ঘরে। আমাদের রসোই ঘর মানেই প্রতি পর্বে নতুন নতুন রান্না, নতুন নতুন রেসিপি। প্রতি পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে আসি একজন রন্ধনশিল্পী এবং একজন তারকাকে। প্রিয় দর্শক, আজকে আমাদের রসোই ঘরে উপস্থিত আছেন একজন শেফ। তিনি হলেন শেফ আসাদ। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো তো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি আমাদের রসোই ঘরে এসেছেন, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের দর্শকদের জন্য, আমাদের রসোই ঘরের দর্শকদের জন্য আপনি কি উপহার দেবেন? আমি আজকে যেটা তৈরি করতে যাচ্ছি, যেহেতু আমি ডেজার্ট শেফ, সেই হিসেবে আমি ডেজার্ট রিলেটেড একটা আইটেম বানাবো, যেটা হচ্ছে বাচ্চাদের জন্য আমি আসলে প্রেফার করতেছি খেজুর দিয়ে। খেজুর জানি স্বাস্থ্য সবার জন্য হ্যাঁ, ভালো। ওইটা দিয়ে যদি বাংলায় আমি বলি তাহলে খেজুরের একটা পকেট তৈরি করবো, তাহলে ডেটস পকেটস। ডেটস পকেট, হ্যাঁ, এটা আমরা ফ্রাই প্যানও তৈরি করতে পারবো। আমি আজকে একটা আসলে কোন মেকারের ব্যবহার করবো, আমরা কোন মেকার। ওকে, প্রিয় দর্শক, শেফ আসাদ আমাদের জন্য তৈরি করে দেখাবেন মজাদার একটি রেসিপি, যার নামটাও খুব সুন্দর। সেটা হলো ডেটস পকেট। চলুন এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে আমরা এক নজরে দেখে আসি। ডেটস পকেট তৈরি করতে যা যা প্রয়োজন: ময়দা, পানি, লবণ, চিনি, তেল, ভ্যানিলা এসেন্স, খেজুর, এলাচ গুঁড়া, মাখন, আইসিং সুগার। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা মূল রেসিপিতে চলে যাব। আমাদের রসোই ঘরে আজকে উপস্থিত আছেন শেফ আসাদ ভাই, আপনি স্টার্ট করতে পারেন। আচ্ছা, আমাদের যেটা প্রথমে করতে হবে, আমি যেহেতু পকেট বললাম, পকেট বলার ক্ষেত্রে আমাদের তো একটা পকেটের শেল তৈরি করতে হবে। সেই পকেটের শেলটার জন্য আমাদের জাস্ট সিম্পল কিছু ইনগ্রেডিয়েন্টস আমাদের লাগবে হচ্ছে ময়দা, পানি, তেল, চিনি এবং ভ্যানিলা। আমাদের ইজি ওয়ে, আপনি জাস্ট প্রথমে ফ্লাওয়ারটা নিয়ে নিলাম বোলটাতে, পানি দিয়ে দিলাম, সুগার দিয়ে দিলাম। আচ্ছা, এটা কতটুকু আন্দাজে দিচ্ছি আমরা? এক কাপ আন্দাজে মনে হয়। ফ্লাওয়ার লাগতেছে হচ্ছে আপনার টোটাল 175 গ্রাম, পানি লাগতেছে 125 ml, এখানে সুগার হচ্ছে 65 গ্রাম। আচ্ছা, আর আমি দিতেছি তেল, এখানে আছে 33 গ্রাম ml। মানে আমাদের দর্শকদের জন্য কাপের মেজারমেন্টটা বললে ইজি হয়, আপনারা তো এক্সপার্ট, আপনারা ml করে বলছেন। ওকে, আর ভ্যানিলা আমার লাগবে 5 to 10 ml। জাস্ট এখন কিছুই করতে হবে না, আমরা মিক্সড করে নিব ভালো মতো, তাহলে হয়ে গেল। খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করা হচ্ছে, জাস্ট পকেটটা তৈরি করার জন্য। পকেটের ব্যাটারটা হয়ে গেল। জি, খুব সিম্পল ইনগ্রেডিয়েন্টসই হয়ে যায় এটা। আচ্ছা, এই ফাঁকে আমরা যে পকেটের ভেতরে যে স্টাফিংটা করব খেজুর দিয়ে, সেই খেজুরের স্টাফিংটা আমরা একটুখানি, দেখা যায় সফট খেজুর হলে বেটার হয়। আচ্ছা, সফট খেজুর ছাড়াও আমাদের যেহেতু চুলার ইউজ করতেই হবে, আমরা একটু ফ্রাই প্যানে একটু অল্প একটু বাটার নিয়ে নিব, একদম সামান্য। যেহেতু খেজুর বাইন্ডিং এজেন্ট, ওকে আমার এক্সট্রা কিছু দিতে হবে না ওর বাইন্ড করার জন্য। তারপর বাটারটা আপনার একটু গ্লেজ দিবে এবং ফ্লেভার সব কিছুর দিক থেকে এটা বেটার হবে। হ্যাঁ, এক্সট্রা কিছু নাটস চপ বা কিছু দিতে পারি। যেহেতু খেজুর অনেক মিষ্টি, এখানে আমাদের কোনো সুগার বা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমরা ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়ো বা কার্ডামম পাউডার আমরা একটু দিয়ে দিতেছি। আচ্ছা, খেজুর আমাদের সবারই প্রিয় এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বাচ্চারাও খেজুর খুব পছন্দ করে এবং প্রতিদিন ডাক্তাররা বলেন যে 4টা খেজুর খেলে অনেকগুলো বড় বড় রোগকে প্রতিরোধ করা যায়। এরকম একটা মজার রেসিপি আমরা শিখে নিচ্ছি, আমরা মজা করে খেতেও পারবো, আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে। আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের যেহেতু খেজুরটা মোটামুটি স্টিকে অনেক, আমি অতক্ষণ পর্যন্ত এটাকে কুক করব, আমি যখন ফিল করব যে এটাকে আমি হাতে যখন রোলিং করব এটা গোল হয়ে যাবে। আচ্ছা, ওই পরিমাণ সফট হওয়া, হ্যাঁ ওই পরিমাণ সফট হওয়া পর্যন্ত আমরা কুক করব। আমার অলমোস্ট আমাদের হয়ে গেছে এটা। আচ্ছা, মানে এখন দেখেন প্রেস করলে এটা নরম হয়ে গেছে, মনে হচ্ছে যে আমি ফুল টেন্ডার। এমনি তো খেজুর টেন্ডার, তারপরে হিটের কারণে ওর দেখা যায় সুগারটা ডিসলভ হয়ে গেছে। ইজিলি এটাকে এখন আমরা আমাদের ডিজায়ার শেপে
শেপ দিতে পারবো এটাকে। এখন যেটা আমরা করতে পারি, এটাকে আমরা ঢেকে রাখলে দেখা যায় এর ভেতরে যে স্টিম আছে ওই স্টিমে এটা আরেকটু ময়েস্ট হয়ে যাবে, বাট আমার দরকার নেই, যেহেতু আমরা এটা ইনস্ট্যান্ট করতেছি। আমি একটু তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য এভাবে ওপেনে রেখে দিলাম। আমাদের যেহেতু ব্যাটারটাতে ফ্লাওয়ার আছে, এতে গ্লুটেন আছে, গ্লুটেনটাকে আমি মানে রিল্যাক্স করার জন্য একটু সময়ের জন্য ওয়েট করতেছিলাম। এর জন্য আগে স্টাফিংটা তৈরি করে নিলাম, এখন হচ্ছে আমরা পকেটটা তৈরি করব। ওকে, পকেট তৈরির জন্য আমাদের যা লাগবে, সবার আগে আমাদের একটা এরকম কোন বানানোর একটা মেশিন, অথবা আমাদের ফ্রাই প্যান যদি বাসায় থাকে ওটা তো আমরা করতে পারবো। আমাদের যে পকেটটা তৈরি করার জন্য আমাদের স্কিনটা লাগবে, সেই স্কিনটা এখানে তৈরি হচ্ছে। এই ফাঁকে আমরা হচ্ছে আমাদের যে খেজুরটা আমাদের দেখেন এটা প্লেয়েবল হয়ে গেছে, অনেকটা ক্লেডোর মতো, আমরা ইজিলি এটা বল করতে পারলাম। আমরা এগুলোকে বল করে ফেলতেছি। এই রেসিপিটা দেখে আমার যেটা বারবার মাথায় আসছে, যেটা বলছিলাম, বাচ্চারা তো খুব পছন্দ করে ডেজার্ট খেতে, এবং ডেটস সবারই পছন্দ। আর ভাইয়া যেভাবে ইনোভেটিভভাবে তৈরি করছেন, যে একটা পকেট তৈরি করবেন কোন মিক্সচারে দিয়ে, আর এখানে ডেটসটা যেভাবে গোল করে রাউন্ড করে করছেন, যারা আমাদের ছোট্ট দর্শকরা আছেন স্ক্রিনের ওদিকে, তারাও কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারেন। আমি যেটা বলতে চাচ্ছি যে বাচ্চারাও কিন্তু বাসায় এটা ট্রাই করতে পারেন। অনেক মজার একটি রেসিপি, দেখতেও মজার, বানানোটাও খুব আনন্দদায়ক, এবং ভাইয়া তো খুব সুন্দর করে করছেন। একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এটা অনেক গরম, এবং গরম অবস্থাকে একে পকেটের শেপ দিতে হবে, তো একটু খেয়াল রাখতে হবে। গ্লাভস থাকলে বেটার, থার্মাল গ্লাভস থাকলে তো আরও বেটার, বাট তারপরও আপনি যখন ট্রিক ইউজ করবেন তো ইজিলি আপনি এটাকে পকেট বানাইতে পারবেন। আমাদের অলমোস্ট খেয়াল করেন যে কালারটা খুব সুন্দর হয়ে গেছে। আমি সেন্টারে একটা দিব, দেন এটাকে রোল করব, যেহেতু এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। ডিশ ভালো লাগছে, নতুন কিছু শিখতে খুবই ভালো লাগে আমার। তো আমাদের সাথে আছেন একজন এক্সপার্ট, এবং উনি আমাদেরকে একটা মজার একটা ডিফারেন্ট রেসিপি দেখাচ্ছেন। নতুন কোনো রেসিপি শিখতে আমার খুব ভালো লাগে, একটা ইনোভেটিভ রেসিপি। আমাদের সাথে আছেন একজন শেফ, একজন এক্সপার্ট, তার কাছ থেকে শিখে নিতে পারছি। আমার সাথে সাথে আপনারাও শিখছেন, আশা করি আপনাদের ভালো লাগছে আমার মতো। খুব ইন্টারেস্টিং, থ্রিলিং একটা ব্যাপার, এরকম কোনকে বের করে একটা শেপ দেওয়া, পকেট বানানো, ভেরি নাইস। হ্যাঁ, একদম শেপে চলে আসছে, এবং এটা হার্ড হয়ে গেছে অলরেডি। ভাইয়া, শেফ হয়ে ওঠার পিছনে গল্পটা কি? আমি কুকিজ প্রচুর পছন্দ, মানে এখনো স্টিল অ্যাজ এ এক্সিকিউটিভ পেস্ট্রি শেফ, বাট স্টিল আমি কুকিজ অনেক বেশি পছন্দ করি। বাইরে বের হলে দেখা যায় অন্য কোনো ফুডের থেকে আমি কুকিজকে বেশি প্রেফার করি। আমার মনে হয় এটা সেফ ফর এভরিথিং। আমি যখন 2004-এ মাস্টার্স কমপ্লিট করে ফেলি, তখন হঠাৎ আমার ওই রেজাল্টের ফাঁকে হচ্ছে একটু সময় পেয়ে যায়, এবং একটা সার্কুলার দেখি যে আমাদের পর্যটন কর্পোরেশনে আমাদেরকে হচ্ছে কোর্স করাবে বেকারি পেস্ট্রি, যেখানে হচ্ছে স্পেশালি হচ্ছে কুকিজ শেখাবে। আচ্ছা, ওইটা দেখার সাথে সাথে হচ্ছে আমি কুকিজ শেখার জন্য আমার আগ্রহ জাগে, এবং ওখান থেকে আমি আসলে ওখানে ট্রেনিংয়ে ইনস্টিটিউটে ভর্তি হওয়ার পর আমার কাছে জিনিসটা খেতে ভালো লাগে, ওটা আমি বানানো কেন শিখবো না, বানিয়ে বানিয়ে খাবো। মানে আমার ক্যারিয়ারের পাথটা আজকে এই জায়গায় আসার পেছনে স্টার্টিং হচ্ছে কুকিজ থেকে। আমি এটা মাস্টার্স করেছিলেন কি সাবজেক্ট? আমি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স থেকে, সেখান থেকে আপনি কুকিজ বানানো শুরু করে দিলেন। এখন এই হচ্ছে সিচুয়েশন। ওকে, এখন আমরা বেকিং কি আপনার সবচেয়ে ফেভারিট? বেকিং, হ্যাঁ, আমার বেকিং, আমার মনে হয় যে আমরা কিছুক্ষণ আগে এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো যখন আপনি বলতেছিলাম, আমরা শেয়ার করলাম, তখন আর এখন দুইটার ভেতরে অনেক তফাৎ না? মানে একটু আগে ওয়াও ছিল না, বাট এখন আফটার মানে একদম ফুল ফাইনাল প্রোডাক্টটা যখন আমরা তৈরি করব, তখন একটা ওয়াও ইফেক্ট আসে। মানে এই স্যাটিসফ্যাকশনটা আসলে আমি এই প্রফেশনটাতে মানে আমি বলবো যে পেয়ে গেছি, যেটা ইনস্ট্যান্টলি একটা রেজাল্ট পাওয়া যায়। রাইট, হ্যাঁ, এটা ঠিক। ইনস্ট্যান্ট কমপ্লিমেন্টস যেমন পাওয়া যায়, ইনস্ট্যান্ট যদি আমি মিস্টেক করে ফেলি দেখা যায় আবার, মানে এটা সবই এক্সপার্ট নাও তো, এটা সবই ইনস্ট্যান্ট নিতে হয়। ইউ আর অ্যান এক্সপার্ট নাও, সো এখন তো আর ওই মিস্টেকটা হয় না, জি, ভেরি রেয়ার। এটাতে একটুখানি ব্রাউনিশ করলাম, এটা একটু কম, বাট যেহেতু আমার ভেতরে খেজুরটা স্টিকি, আমি টপ পার্টটা ক্রিস্পি বেটার, বাট নিচের পার্টটা একটু কম ক্রিস্পি হলে আমার মনে হয় যে এটা আমাদের জন্য বেটার, মানে ফিল হবে, বেটার ফিল হবে। আসলে দেখা যায় আমারও
ছোট বাচ্চা আছে, বাট ওদেরকে ফুডটাকে অন্য কোনো ওয়েতে যখন প্রেজেন্ট করে একই ফুড দেখা যায় ওরা অনেক বেশি পছন্দ করে। হ্যাঁ, সবাই বৈচিত্র্য পছন্দ করে। ফুড তো কিছুই নেই, এখানে দেখেন ফ্লাওয়ার, সুগার আর ওয়াটার, তেল আর খেজুর, বাট ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করলে দেখা যায় আমি আমার বাচ্চাদেরকে দেখা যায় যে নতুন কিছু ওদেরকে ইমপ্লিমেন্ট করা। হয়ে গেল আমাদের ডেটস পকেট তৈরি করা। এখন ডেটস পকেট তৈরি হয়ে গেল, যেহেতু আমি এটা একটা স্ন্যাক্স টাইপের আইটেম, মানে ডেজার্ট না স্ন্যাক্স তৈরি করলাম, এটাকে অবশ্যই গেস্টের সামনে প্রেজেন্ট করার মতো আমি চেষ্টা করব। ব্ল্যাক প্লেটটা ইউজ করতেছি বিকজ অফ কন্ট্রাস্টের জন্য। আমার এই ক্ষেত্রে হচ্ছে আমি যেটা কাজ করব, ব্ল্যাকের উপর রেডটা খুব ভালো ফুটে উঠবে। জি, আমরা কি দিচ্ছি? এটা হচ্ছে আপনি দেখা যায় অনেক কেক তৈরি করেন, কেকের ক্রাম থেকে যায়, ওইটা রেখে দিলে হয়, ডিপে রেখে দিলাম আমরা। বাহ, ফ্রি হ্যান্ড ন্যাচারালি এখানে একটা বসাইলাম। এখন তো আমার ওয়েস্টিনে গিয়ে খেলে মনে হবে আপনার কোনো একটা রেসিপি হয়তো খাচ্ছি, কারণ আমিও গিয়ে সবচেয়ে প্রথমে ডেজার্টের উপরে যাই, দেন সালাদ, মাঝখানের আইটেম আমি খাই না। তো আমার মনে হবে আপনারই কিছু খাচ্ছি হয়তো ওখানে বানানো। ওয়েস্টিন এবং শেরাটন দুইটারই যেহেতু ওই পেস্ট্রি শেফ আমি, সেহেতু দুইটারই আমার তত্ত্বাবধানে সব কিছু হয় ওখানে। হ্যাঁ, তাহলে খাওয়া হয়েছে, কারণ আমি অনেক যাই। রেড আছে, ব্ল্যাক, আমি জাস্ট একটু এটা দিলাম, আর আমি কিছু কালার কন্ট্রাস্টের জন্য সুগার, একটু আইসিং সুগার দিতে হবে অন টপ। ওয়াও, নাইস, মনে হচ্ছে স্নো পড়ছে, খুব সুন্দর। আমাদের ডেটস পকেট রেডি হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ শেফ, এত সুন্দর একটা রেসিপি আমাদের প্রেজেন্ট করার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আমার হাতে এখন আছে ডেটস পকেট। এটি তৈরি করা অনেক মজাদার একটি প্রসেস। থ্যাংক ইউ শেফ, এত সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখানোর জন্য। আমার তো খুবই ইনোভেটিভ একটা মজাদার এক্সপিরিয়েন্স হলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর বিটিভিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের রসোই ঘরে আপনারা দেখলেন মজার একটি ডেজার্ট। একজন শেফ, একজন এক্সপার্ট যখন একটি ডেজার্ট তৈরি করেন, আমার মতো যারা ডেজার্ট লাভার তাদের জন্য তো ম্যাজিক্যাল ডে হয়ে যায়। কিন্তু এই ডেজার্টগুলোর পুষ্টিগুণ তো জানা দরকার। আমরা যে ডেজার্টটা খাচ্ছি সেখান থেকে আমরা কি পুষ্টি পাচ্ছি, বা আমাদের যাদের জন্য এই ডেজার্টটা ক্ষতিকর হতে পারে বা কম পরিমাণে নিতে হতে পারে, এটা কিন্তু একজন পুষ্টিবিদই আমাদেরকে বলতে পারবেন। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন একজন পুষ্টিবিদ, তিনি হচ্ছেন আয়েশা জান্নাত। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি আপু, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আজকে আমাদের রেসিপিটা হলো ডেটস পকেট। নামটাই কিন্তু খুব মজাদার, কারণ ডেটস তো আমাদের সবারই খুব প্রিয়, খেজুর, আর এটা একটা পকেটের মতো একটা আকার করে তৈরি করে দেওয়া হয়েছে। সুন্দর, একটা সুইট, খুব সুইট একটা রেসিপি, দেখতেও খুব সুন্দর, প্রেজেন্টেশনও খুব সুন্দর। আপনি কি এটার পুষ্টিগুণ সম্বন্ধে আমাদেরকে একটু বলবেন? আচ্ছা, প্রথমেই আমরা বাসায় কোনো কিছু একটা নতুন কিছু বানালেই কিন্তু আমরা তো প্রথম যাদের কথা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের বেবিস। সো বাচ্চারা কিন্তু এটা দেখলেই খুব খুশি হয়ে যাবে, হ্যাঁ একদম খুব। আর হচ্ছে সে খুব সুন্দর করে ডেকোরেশন করেছেন। সো খেজুর আসলে আমাদের কিন্তু সবারই জন্য খুবই উপকারী। আমরা কিন্তু সাজেস্ট করে থাকি যে 6 মাসের পর থেকে অল্প অল্প করে হচ্ছে গিয়ে খেজুর কিন্তু দেয়া যেতে পারে, কারণ খেজুরে হচ্ছে গিয়ে অনেক এনার্জি আছে, এবং খেজুর কিন্তু হচ্ছে গিয়ে অ্যানিমিয়াতেও ভালো কাজ করে। এছাড়া খেজুর যেটা হচ্ছে গিয়ে হাই ফাইবার, অনেক বেবিরা কনস্টিপেশনে ভোগে, তারা কিন্তু খেজুরটা রেগুলার খেতে পারে। সো এটাতে হাই ফাইবার আছে। আর এখানে যেহেতু আটা ইউজ করা হয়েছে, কার্বোহাইড্রেট, সো এটা কিন্তু ওরা টিফিনেও নিয়ে যেতে পারে, এটা সেম ক্রিস্পি থাকবে। সো এটা একটা ভালো টিফিন অপশন হতে পারে। আমরা কিন্তু স্কুল টিফিন নিয়ে মারা খুব টেনশনে থাকি যে কি দিব, হেলদি দিব কিন্তু কি দিব। সো এটা কিন্তু একটা হেলদি অপশন হতে পারে। এছাড়া ধরেন বাচ্চাদের অনেক সময় অনেক পার্টি থাকে বা অনেক কিছুতে খাবার দিতে হয়, ফ্রেন্ডরা বেড়াতে আসলো, সেক্ষেত্রে আমরা
কিন্তু এরকম একটা দিতে পারি। হ্যাঁ, এটা কিন্তু খুব হেলদি, কারণ এখানে ক্ষতিকারক বাচ্চাদের জন্য তেমন কিছু নেই, তবে যারা হচ্ছে স্পেশাল চাইল্ড বা হাইপার কিড তাদের ক্ষেত্রে কিছুটা মডারেশনের প্রয়োজন হতে পারে, সেটা ডায়েটিশিয়ান সাজেস্ট করে দিবেন। কিন্তু এটা অলমোস্ট বাচ্চাদের জন্য খুবই হেলদি। পকেটগুলো তো আমাদের কার্বোহাইড্রেট তৈরি। হ্যাঁ, এটা হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি। যারা ডায়াবেটিক পেশেন্ট বা অন্যান্য ডিজিজ আক্রান্ত তারা মডারেট পরিমাণে খাবেন, কিন্তু অকেশনালি তো আমরা খেতেই পারি। আমরা আসলে অকেশনালি তৈরি হয়, সব সময় হয় না। এখন উইন্টার সিজন, ফেস্টিভ সিজন, এখন এই টাইপের রেসিপি যদি আমরা বিভিন্ন পার্টিতে অনুষ্ঠানে দিতে পারি তাহলে ভালো হবে। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সুন্দর করে অ্যাডভাইস দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপু। প্রিয় দর্শক, আজকে আপনারা যেই অ্যাডভাইসগুলো পেলেন আশা করি তা আপনাদের ভালো লেগেছে, আপনারা মেনে চলবেন।